রাজ্যের সরকার সোমবার মন্ত্রীদের নিয়ে বৈঠক করতে বসে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তেমনটাই সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘোষণা হওয়াতেই মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের এলাকার কৃষকরা খুশি। কৃষকদের একাংশের বক্তব্য, আগের তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণ করেছিল, তার মধ্যে কিছুজন টাকাও পেয়েছে, আবার অনেকেই টাকা পায়নি। জমি অধিগ্রহণ করতে বারবারই আগের সরকার কেমন জোর দিচ্ছিল না, যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত ছিল। আজকে পরিবর্তন হয়েছে, রাজ্যে বিজেপি সরকার এসেছে, সেক্ষেত্রে বিজেপি সরকারের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হোক, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত, আগেও ছিলাম এখনো রয়েছে। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশিদের দুশ্চিন্তদের অত্যাচার আর সীমান্তে হবে না, পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপযোগ হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, জমি তো দিতে অবশ্যই হবে, কারণ জমি দিলে আমাদেরও উপকৃত হব আমরাও, আর জমি দিলে আমরাও সুরক্ষিত হব। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আগে তো তার বেড়া ছিল না, এখন তার বেড়া হয়ে গেছে, মানে কার জমি দিয়ে যাচ্ছে, মাপ যোগ করেছে বা বেড়া হবে, রাস্তা হবে, তো ওর মধ্যে কাকে বা টাকা দিচ্ছে, কাকে দিচ্ছেন না। বেড়া তার তো আমাদের খুব জরুরি, মানে বাংলাদেশের খুব অত্যাচার এদিকে আমাদের এখানে। হ্যাঁ, যাচ্ছে, ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, এনটেন গরু কিছু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি, কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত না। কোন এর আগের সরকার? হ্যাঁ, আগের সরকার। কোন সরকার? মমতা সরকার। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।